হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব হোয়েন আই সি ইউর ফেস, এই রোমান্টিক চাইনিজ ড্রামাটি। এই ড্রামায় মেয়েটির ফেস ব্লাইন্ডনেস থাকে। সে কারোর ফেসই স্পষ্টভাবে দেখতে পারে না। মেয়েটা উইশ করে সে যেন তার ভালোবাসার মানুষটার ফেসটাকে দেখতে পারে। আমরা এমনই একটা রোমান্টিক গল্প জানতে যাচ্ছি যেই ড্রামায় আমরা 3টি ভালোবাসার গল্প জানতে পারবো। আজকে আমি এক্সপ্লেন করব হোয়েন আই সি ইউর ফেস এই ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের হিরো লাংচেনকে। সে এই ভার্সিটিতে চলে এসেছে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপর দেখানো হয় আমাদের হিরোইন লুহুইকে। লুহিয়ের সবচেয়ে প্রিয় বান্ধবী হচ্ছে ফানজিং। লুহিয়ের ব্যাপারে আমরা এটা জানতে পারি যে তার ফেস ব্লাইন্ডনেস আছে। সে কারোর মুখই স্পষ্টভাবে দেখতে পারে না। আজ সে তার ফটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। লুহুই যখন অ্যাওয়ার্ডটা নিতে যাবে তখন সবাই বলাবলি করতে থাকে লুহুই এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য যোগ্য নয়। লুহুই সে মুহূর্তে কল্পনা করতে থাকে যে সে যখন ছোট ছিল ঠিক এমন করেই ছোট বাচ্চারা তাকে বুলি করত, কারণ সে কারোর মুখেই স্পষ্টভাবে দেখতে পারত না। অতীতের কথা মনে করে লুহুই তখন দৌড়াতে থাকে। লুহুই তখন লাংচেং এর সাথে ধাক্কা খায়। বুলি করা ছেলেগুলো তখন লুহুইয়ের পিছু করতে থাকে। লাংচেং সবার কাছ থেকে লুহুইকে বাঁচানোর জন্য তাকে নিয়ে দৌড়াতে থাকে। অনুষ্ঠানে থাকা সবগুলো ছেলে মেয়ের সামনেই লাংচেং লুহুইকে বুলি করা থেকে বাঁচায়। লুহুই তার ফেস ব্লাইন্ডনেসের কারণে লাংচেং এর মুখটা ভালো করে দেখতে পারে না। তাদের দুজনের এই দৌড়ানোর সময় মুহূর্তটা অনেক সুন্দর ছিল। লাংচেং লুহুইকে এখানে দেখে তার খুব ভালো লেগে যায়। ফানজিং এর মুখ থেকে লাংচেং লুহুইয়ের নামটা জানতে পারে। ফানজিং লুহুইকে বলতে থাকে এখন তাকে যে ছেলেটা বাঁচালো সেই ছেলেটা খুব হ্যান্ডসাম ছিল। লুহুই বলে সে তার ফেস ব্লাইন্ডনেসের কারণে ছেলেটার মুখটাই তো ভালো করে দেখতে পারলো না। তারপর আমরা জানতে পারি ফানজিং জিয়াং নামের একটি ছেলেকে খুব পছন্দ করে। জিয়াং লুহুইয়ের কাছে এসে বলে তাদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন হওয়ার জন্য। জিয়াং লুহুইয়ের সাথে এখানে ফ্রেন্ডশিপ করে নেয়। ফানজিং লুহুইকে বলে দেয় যে সে জিয়াংকে পছন্দ করে, তাই লুহুই যেন জিয়াং এর ক্লাবে জয়েন হয়। লুহুইকে কেন্দ্র করেই হয়তো বা সে জিয়াং এর কাছাকাছি যেতে পারবে। অন্যদিকে জিয়া জিয়া নামের একটি মেয়ে লাংচেংকে থ্যাঙ্কস জানায় সবার কাছ থেকে লুহুইকে বাঁচানোর জন্য। জিয়াজের হাবভাব দেখে বোঝা যায় সে লাংচেং এর প্রেমে পড়ে গেছে। অন্যদিকে লুহুই যখন রেস্টুরেন্টে বসেছিল সেখানে বাজে ছেলেগুলো এসে তাকে আবার বুলি করতে থাকে। লুহুই এতে করে খুব রেগে যায় আর তাদের উপর খাবার ছুঁড়ে মারতে থাকে। লাংচেং তা দেখতে পেয়ে আবারও হিরোর মতো লুহুইয়ের কাছে চলে আসে, কিন্তু লুহুই তো লাংচেংকে চিনতে পারছিল না। তাই সে বাজে ছেলেগুলোর সাথে লাংচেংকেও খাবার ছুঁড়ে মারে। তাই লাংচেং ভাবতে থাকে যে এটা আবার কেমন অকৃতজ্ঞ মেয়ে। তারপর আমরা দেখতে পাই যে জিয়াং হরস্কোপে কিছু একটা দেখছে। সে হরস্কোপ বই খুলে দেখছে যে সে কেমন মেয়ের প্রেমে পড়তে যাচ্ছে। জিয়া জিয়া তো জিয়াং এর ফ্রেন্ড হয়। জিয়া জিয়া জিয়াং এর কাছে এসে বলে সে হ্যান্ডসাম লাংচেং এর প্রেমে পড়ে গেছে। জিয়া জিয়া জিয়াং এর হরস্কোপ বইটা দেখে বুঝতে পারে যে জিয়াং প্রেমে পড়েছে। জিয়াং জিয়া জিয়ার কাছ থেকে তার বইটা নিতে যায়। বইটা নিয়ে দুজন যখন টানাটানি করছিল এখানে তারা দুজন খুব ক্লোজ হয়ে যায়। এমন অবস্থায় তাদের দুজনকে ফানজিং এসে দেখে নেয়। দুজনকে ক্লোজ দেখতে পেয়ে ফানজিং খুব কষ্ট পায়। তারপর জিয়াং ফানজিং এর নাম ধরে ডাকতেই ফানজিং এর মনটা গলে যায় আর সে ব্লাশ করতে থাকে। তারপর দেখা যায় লুহুই একটা বিড়ালকে খুব আদর করছে। সবকিছুই লাংচেং দূর থেকে দেখছিল। লাংচেং বলে একটা বিড়ালকে এত সুন্দর করে যে মেয়ে কিনা আদর করছে সে মেয়ে তো কখনো অকৃতজ্ঞ হতে পারে না। মেয়েটি কেন আমাকে চিনতে পারলো না যে আমি তাকে হেল্প করেছিলাম। তারপর দেখা যায় ভার্সিটিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। ফেস্টিভ্যালে লুহুই একটা লাল রঙের জ্যাকেট পরে আসে। জিয়াং লুহুইয়ের এই ড্রেসটা দেখে বুঝতে পারে যে সে তার হরস্কোপে দেখেছিল যে আজ 15 তারিখেই সে একটা লাল কাপড় পরা মেয়ের প্রেমে পড়তে যাচ্ছে। হরস্কোপের সাথে সবকিছু মিলে গেলেই এখানে জিয়াং লুহুইয়ের প্রেমে পড়ে যায়। তারপর দেখা যায় জিয়াং আর লাংচেং এর মাঝে এখানে কম্পিটিশন হতে যাচ্ছিল। ঠিক তখনই খুব সুন্দর করে ফায়ারওয়ার্কস হতে থাকে আর একটি ছেলে এসে লুহুইকে প্রপোজ করে দেয়। কিন্তু লুহুই তো কারোর ফেসই দেখতে পারে না। লুহুই ছেলেটার ফিলিংসটা অ্যাকসেপ্ট করে না, কারণ সে সেই মানুষটাকেই ভালোবাসতে চায় যার ফেস সে দেখতে পাবে। তারপর সেখানে বৃষ্টি চলে আসে, সবাই ছুটাছুটি করতে থাকে। লাংচেং এই বৃষ্টির মাঝেই লুহুইকে সাথে নিয়ে দৌড়াতে থাকে। লুহুই লাংচেং এর মনে জায়গা করে নিলেও লুহুই লাংচেংকে একদমই চিনতে পারে না। লাংচেং লুহুইয়ের এতটা ক্লোজ আছে বলে লুহুই লাংচেংকে জিজ্ঞাসা করে যে তুমি কে। লাংচেং বলে তুমি কি আমাকে চিনতে পারছো না, তুমি কি অন্ধ। তারপর কেমিস্ট্রি ল্যাবে আগুন লেগে যায়। সে ল্যাবটাতে লুহুই একাই ছিল। লুহুই সেখানে খুব ভয় পাচ্ছিল।
লুহুইকে বাঁচানোর জন্য লাংচেং পাগলের মতো ছুটে আসে। লাংচেং লুহুইকে বাঁচিয়ে নেয় আর তাকে কোলে নিয়ে নেয়। লুহুই তো তখন হাঁচি মারে। লাংচেং এর অ্যালার্জির সমস্যা বলে সে লুহুইকে তখন জিয়াং এর কোলে দিয়ে দেয় আর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে বলে। লাংচেং চলে যাবার সময় তার হাতটা নাড়ায়। লুহুইকে যখন জিয়াং ল্যাব থেকে বের করে সবাই এটা ভেবে নেয় হয়তোবা লুহুইকে জিয়াংই বাঁচিয়ে নিয়েছে। জিয়াং তো এখানে সবার কাছে হিরো হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই অসুস্থ লুহুই কল্পনা করছে যে সে যখন ছোট ছিল তখন ছোট বাচ্চারা তো তাকে খুব বুলি করত। শুধুমাত্র একটি ছেলেই তার সাথে বন্ধুত্ব করেছিল। ছেলেটি চলে যাবার সময় এভাবেই হাত নাড়াতো যেমনটা সে অজ্ঞান অবস্থায় দেখেছিল। এখানেই আমরা বুঝতে পেরে যাই যে লাংচেংই হচ্ছে লুহুইয়ের ছোটবেলার বন্ধু। লুহুইয়ের জ্ঞান ফিরলে ফানজিং তাকে বলে যে ল্যাব থেকে জিয়াংই তাকে বাঁচিয়েছে। লুহুই ভেবে নেয় সে যাকে হাত নাড়াতে দেখেছিল হয়তোবা সে ছেলেটি জিয়াংই ছিল। লুহুই মনে মনে জিয়াংকে তার ছোটবেলার বন্ধু ভাবতে শুরু করে। পরদিন সকালে লুহুই যখন সাইকেল দিয়ে আসছিল, লাংচেং লুহুইয়ের সামনে সে পুরো হিরোর মতো ভাব নিতে থাকে, কারণ গতকাল তো সে লুহুইকে সে ল্যাব থেকে হিরোর মতোই বাঁচিয়েছিল। লাংচেং ভেবেছিল হয়তোবা লুহুই তাকে দেখে কৃতজ্ঞ জানিয়ে থ্যাঙ্কস বলবে, কিন্তু সে দেখতে পায় লুহুই এমন ভাব নিচ্ছে যে সে লাংচেংকে কখনো দেখেইনি। লাংচেং অযথাই লুহুইয়ের সামনে ভাব নিতে থাকে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু লুহুই তাকে পাত্তাই দেয় না, কারণ লুহুই তো কারোর ফেস দেখতে পারতো না, আর সেই কারণে তো সে লাংচেংকে চিনতে পারছিল না। লাংচেং বুঝতে পারে না আসলে মেয়েটার সমস্যাটা কি। মেয়েটা কি তাহলে অন্ধ? লাংচেং তার বন্ধু ইউলাংকে বলতে থাকে মেয়েটি কেন তার সাথে এমন ভাব নিচ্ছে যেন তাকে চিনতেই পারছে না। ইউলাং বলে লুহুইকে দেখে লাংচেং এমন ভাব কেন নিচ্ছে, সে আবার লুহুইকে পছন্দ করে ফেলেনি তো? লাংচেং বলে আমি চাই মেয়েটা প্রথমে আমাকে পছন্দ করুক। অন্যদিকে জিয়াং লুহুইকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সে লুহুইয়ের সামনে নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছে। তারপর আবারও লাংচেং লুহুইয়ের সামনে চলে আসে আর বলে গতকাল তো আমি তোমাকে বাঁচিয়েছিলাম। ফানজিং বলে গতকাল তো লুহুইকে জিয়াং বাঁচিয়েছিল। এখানে আসল বিষয়টা লাংচেং বুঝতে পারে যে সবাই জিয়াংকে হিরো ভাবছে আর মনে করছে যে লুহুইকে হয়তোবা জিয়াংই বাঁচিয়েছিল। তাই লাংচেং জিয়াং এর সাথে কথা বলার জন্য তার ক্লাবে চলে আসে। সেখানে সে একটা বই দেখতে পায়। এই হরোস্কোপ বইটিতে সে জানতে পারে জিয়াং যদি 15 তারিখে কোনো লাল কাপড় পরা মেয়েকে দেখতে পায় তাহলে সে সেই মেয়েটির প্রেম পড়বে। তখন লাংচেং মনে করতে থাকে যে 15 তারিখে লুহুই লাল রঙের জামা পরেছিল। লাংচেং বুঝতে পেরে যায় যে জিয়াং এখন লুহুইয়ের প্রেমেই হয়তোবা পড়ে গেছে। লাংচেং মনে করতে থাকে যে লুহুই আর তাকে একসাথে দেখতে পেয়ে জিয়াং কেমন জেলাস ফিল করেছিল। লাংচেং সত্যিটা জানতে পেরে খুব রেগে আছে যে জিয়াং এখন লুহুইকে ভালোবেসে ফেলেছে। লাংচেং ইউলাংকে বলতে থাকে সে জিয়াংকে কখনোই লুহুইকে পেতে দেবে না, লুহুই শুধুমাত্র তারই হবে। তারপর দেখা যায় ইউলাং তো জিয়াজিয়াকে খুব পছন্দ করে, তাই সে জিয়াজিয়া রিপোর্টিং ক্লাবে জয়েন হতে চায়। জিয়াজিয়া ইউলাং এর ইন্টারভিউ নিচ্ছিল। জিয়াজিয়া তার রিপোর্টিং করার সময় যেমন করে কথা বলে ইউলাং ঠিক তেমন করেই কথা বলতে থাকে, কারণ সে এতদিন পর্যন্ত জিয়াজিয়াকে শুধু ফলো করেই এসেছে। ইউলাং সহজেই জিয়াজিয়া রিপোর্টিং ক্লাবে জয়েন হতে পারে। তারপর লাংচেং লুহুইয়ের সাথে ফটোগ্রাফি ক্লাবে যুক্ত হওয়ার জন্য লুহুইয়ের তোলা ছবিটাকে প্রেজেন্টেশন করতে থাকে। লাংচেং এর এত সুন্দর প্রেজেন্টেশন করার পর সে ফটোগ্রাফি ক্লাবে যুক্ত হতে পারে। তারপর সবাই একটা প্রজেক্টে কাজ করার জন্য একসাথে রওনা হয়। বাসে তো জিয়াং লুহুইয়ের পাশে বসে আর লাংচেং এর পাশে বসে জিয়াজিয়া। জিয়াজিয়া সেখানে লাংচেং এর সাথে খুব ভাব নিতে থাকে। লাংচেং ইচ্ছে করে জিয়াং এর পাশে আসে আর অসুস্থ হওয়ার নাটক করে। এতে করে জিয়াং সিট থেকে উঠে পড়লে এই সুযোগে লাংচেং লুহুইয়ের পাশে বসে পড়ে। তাই জিয়াংকে অবশেষে ফানজিং এর পাশে বসতে হয়। ফানজিং তো খুব খুশি হয়ে যায়, কারণ তার ক্রাশ তার পাশে বসেছে। তারপর বাসের ব্রেক কাটতেই লুহুই আর লাংচেং খুব ক্লোজ হয়ে যায়। এতে করে লাংচেং এর মনে তো লাড্ডু ফুটতে থাকে, কিন্তু লুহুই একদম গম্ভীর হয়ে বসে থাকে। তারপর আমরা দেখতে পাই লুহুই যখন ছবি নিচ্ছিল তখন লাংচেং শুধু লুহুইয়ের ছবিই নিতে থাকে। এখানে লাংচেং বুঝতে পেরে যায় যে লুহুইয়ের কিছু একটা সমস্যা আছে। তারপর প্রজেক্টে কাজ করার জন্য সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছিল। লাংচেং পরে জিয়াজিয়ার গ্রুপে, কিন্তু লাংচেং বলে সে লুহুইয়ের সাথে থাকতে চায়, কারণ লুহুই খুব ভালো ফটোগ্রাফার। তাই লুহুইয়ের পাশাপাশি থেকে সে ভালো কিছু শিখতে চায়। তাই জিয়াংকে বাধ্য হয়ে লুহুইয়ের সাথে লাংচেংকে দিতে হয়।
তারপর লুহুই যখন ছবি নিচ্ছিল, লাংচেং শুধু দূর থেকে তাকেই শুধু দেখছিল। লুহুই যখন সেখানে পড়ে যাচ্ছিল তখন লাংচেং তাকে রোমান্টিক ভাবে ধরে নেয়। লুহুই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউলাং তো জিয়াজিয়াকে খুব পছন্দ করে, তাই ইউলাং জিয়াজিয়ার খুব কেয়ার করতে থাকে আর বলতে থাকে, তোমার গরম লাগছে না তো? তোমাকে কি বাতাস করতে হবে? তুমি কি পানি খাবে? আর কত কি। কিন্তু জিয়াজিয়া ইউলাংকে তখন খুব বিরক্ত ভাবছিল, কারণ জিয়াজিয়া চেয়েছিল তার গ্রুপে যেন লাংচেং থাকে। তারপর লাংচেং একটা ভেঙে যাওয়া চারা রোপণ করে। লুহুই এতে খুশি হয়ে যায় আর লাংচেংকে থ্যাঙ্কস জানায়। লাংচেং খুব খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার লুহুই তাকে থ্যাঙ্কস জানিয়েছে। তারপর লুহুই আর লাংচেং যখন জিয়াং এর কাছে চলে আসে, জিয়াং চেক করতে থাকে যে কে কেমন ছবি নিয়েছে। জিয়াং দেখতে পায় লাংচেং তো শুধু লুহুইয়ের ছবি নিয়েছিল। জিয়াং তো এটা দেখে খুব জেলাস ফিল করতে থাকে আর লাংচেংকে বলে, তুমি এখন থেকে আমার গ্রুপে থাকবে, লুহুইয়ের গ্রুপে নয়। জিয়াং রেগে লাংচেংকে বলে দেয় সে যেন শুধু তার কাজের দিকেই ফোকাস রাখে। জিয়াং এর বুঝতে বাকি থাকে না যে লাংচেংও লুহুইকে পছন্দ করে। তারপর ইউলাং আর জিয়াজিয়া এমন একটা গাছের নিচে চলে আসে যেখানে সবাই কিনা উইশ করত। জিয়াজিয়া উইশ করে সে যেন বয়ফ্রেন্ড হিসেবে লাংচেংকেই পায়, কিন্তু ইউলাং উইশ করে সে যেন গার্লফ্রেন্ড হিসেবে জিয়াজিয়াকে পায়। ইউলাং তার উইশ করার চিরকুটটার ছবি তুলে নিয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে জিয়াং এর মুড অফ আছে। এটা জেনে যে লুহুইকে লাংচেংও পছন্দ করে। লুহুই জিয়াংকে বলে সে উপরতলায় গিয়ে কিছু ছবি নিতে চায়। লাংচেং তা শুনতে পেয়ে বলে সে লুহুইয়ের সাথে যেতে চায়, কিন্তু জিয়াং লাংচেংকে লুহুইয়ের সাথে যেতে মানা করে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব হোয়েন আই সি ইউর ফেস এই ড্রামাটির পার্ট 2। প্রথম পার্টি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। আগের পার্টে আমরা দেখেছিলাম লুহুইয়ের সাথে লাংচেংও যেতে চায়। জিয়াং লাংচেংকে আটকায় আর লুহুইয়ের পিছু করা বন্ধ করতে বলে। এখানে লুহুইকে নিয়ে তাদের দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। লাংচেং জিয়াংকে বলে, আমি তোমার হরোস্কোপ বইটা দেখে বুঝে ফেলেছি তুমি লুহুইকে পছন্দ করো। তখনই সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। দুজনই তখন পাগলের মতো ছুটতে থাকে লুহুইকে খোঁজার জন্য, কারণ লুহুই উপরতলায় গিয়েছিল ছবি নেওয়ার জন্য। অন্ধকারে ফানজিং পড়ে যাচ্ছিল, জিয়াং তাকে ধরে নেয়। ফানজিং এর মনে তো লাড্ডুই ফুটছিল, কারণ তার ক্রাশ তাকে ধরে নিয়েছে। জিয়াং তো এসেছিল এখানে লুহুইকে বাঁচানোর জন্য। ফানজিং তার পায়ে ব্যথা পাওয়ার কারণে ফানজিংকে নিয়ে এখানে তাকে ব্যস্ত হতে হয়। অন্যদিকে আমাদের হিরো লাংচেং তো লুহুইকে বাঁচাতে চলে এসেছে। উল্টো লাংচেংই এখানে ব্যথা পেতে যাচ্ছিল। লুহুই তখন লাংচেংকে রোমান্টিক ভাবে ধরে নেয়। এখানে লাংচেং লুহুইয়ের চোখে হারিয়ে যায়, কিন্তু লুহুই তো লাংচেং এর ফেসটাই ভালো করে দেখতে পারে না। লাংচেং সেখান থেকে চলে যাবার সময় লুহুইকে ঠিক আগের মতো হাত নাড়িয়ে বাই জানাতে থাকে। লুহুইয়ের এটা দেখে বুঝতে বাকি থাকে না যে লাংচেংই হচ্ছে তার ছোটবেলার প্রেমিক। লুহুই তারপর লাংচেং এর মুখ থেকে জানতে পারে যে ওই দিন কেমিস্ট্রি ল্যাব থেকে লাংচেংই তাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর যেই গাছটার নিচে সবাই মিলে উইশ করে, তারা দুজন সেই গাছটার নিচেই উইশ করতে থাকে। লাংচেং এর মনে তো শুধু লুহুই ছিল। সে উইশ করার সময় শুধু লুহুইকেই দূর থেকে দেখতে থাকে আর কল্পনা করতে থাকে লুহুইয়ের সাথে কাটানো প্রতিটা সময়ই যেন তার মনে রোমান্টিক ফিলিংসের সৃষ্টি হয়েছিল। এদিকে লুহুই তো জেনে ফেলেছিল যে লাংচেংই হচ্ছে তার ছোটবেলার বন্ধু। লুহুইও উইশ করার সময় শুধু লাংচেংকে নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে জিয়াজিয়ার মনে হচ্ছিল যেন কেউ তাকে ফলো করছে। সে একা একা খুব ভয় পাচ্ছিল। সেখানে ইউলাং চলে আসলে জিয়াজিয়া ভয় পেয়ে শক্ত করে ইউলাংকে জড়িয়ে ধরে। ইউলাং তখন বলে জিয়াজিয়ার কারণে তো সে শ্বাসই নিতে পারছে না। জিয়াজিয়া ইউলাং এর এমন ধরনের কথা শুনে সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর লাঞ্চ করার সময় জিয়াং লুহুইয়ের পাশে বসতে যায়। লাংচেং জেলাস ফিল করে তাড়াহুড়ো করে লুহুইয়ের পাশে বসে পড়ে। লাংচেং তারপর লুহুইকে ডিনারের জন্য ইনভাইট করে।
লাংচ্যাং এর দেখা দেখি ইউলাংও জিয়াজিয়াকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু তারপর দেখা যায় সবকিছু তো গড়বড় হয়ে গেছে। দেখা যায় লাংচ্যাং এর কাছে লুহুইয়ের বদলে জিয়াজিয়া চলে এসেছে। অন্যদিকে ইউলাং এর কাছে জিয়াজিয়ার বদলে লুহুই চলে এসেছে। জিয়াজিয়া লাংচ্যাংকে বলে সে তো ইউলাং এর সাথে ডেট করতে এসেছিল। অন্যদিকে লুহুই সুযোগ পেয়ে ইউলাংকে জিজ্ঞাসা করতে থাকে লাংচ্যাং যখন 8 বছরের ছিল তখন সে কোন শহরে ছিল। লুহুই ইউলাং এর কাছ থেকে জানতে পারে লুহুই তার ছোট সময়ে যেই শহরটাই ছিল লাংচ্যাং তার 8 বছরে সেই শহরটাই ছিল। লুহুই এখানে পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যায় যে তার ছোটবেলার প্রেমিকই হলো লাংচ্যাং। আজ তো দুজন দুজনের সাথে ডিনার করার কথা ছিল, সেটাও তো হলো না। তারা দুজন দুজনকে মিস করে খুব আপসেট হয়ে পড়ে। লাংচ্যাং বারবার লুহুইয়ের কাছে এসে ইচ্ছে করে কথা বলতে থাকে। লুহুই যেখানেই থাকে লাংচ্যাং ছুটে চলে আসে লুহুইয়ের কাছে। জিয়াং দূর থেকে লক্ষ্য করতে পারে যে লাংচ্যাং কিভাবে সবসময় লুহুইকে ফলো করতে থাকে। জিয়াং তাই লাংচ্যাংকে বলে তাকে নিয়ে তার সানসেট দেখার আছে। জিয়াং কৌশলে লুহুইয়ের কাছ থেকে লাংচ্যাংকে নিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই যে মেয়েটি লুহুইকে খুব হিংসে করে। সে মেয়েটি লুহুইয়ের সাথে খারাপ কিছু করার জন্য প্ল্যান করছে। তারপরই জানা যায় যে সবাই জেনে ফেলেছে লুহুইয়ের ফেস ব্লাইন্ডনেস আছে। তারপর থেকে সবাই লুহুইকে বুলি করতে থাকে যে সেই কলেজে ফটোগ্রাফি করতে পারে না, তার কোনো যোগ্যতাই নেই। সবাই যখন লুহুইকে অনেক কথা শোনাচ্ছিল তখন লুহুইকে বাঁচানোর জন্য সেখানে লাংচ্যাং চলে আসে। লাংচ্যাং সবার বুলি হওয়া থেকে লুহুইকে বাঁচিয়ে নেয়। লাংচ্যাং লুহুইয়ের সাথ দেয়, তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে আর বলে কেউ ওই লুহুইয়ের মতো এতটা ভালো হতে পারবে না। লুহুইয়ের ফেস ব্লাইন্ডনেস থাকলেও সে ফটোগ্রাফিতে খুবই ভালো। সবার সামনেই লাংচ্যাং লুহুইয়ের হাতটা ধরে তাকে সেখান থেকে নিয়ে আসে। লাংচ্যাং লুহুইকে বলে তোমার ফেস ব্লাইন্ডনেস আছে বলেই তো তুমি আমার হ্যান্ডসাম চেহারাটা দেখতে পারো না। আমি উইশ করি শীঘ্রই তুমি আমাকে দেখতে পাবে। লাংচ্যাং এখানে লুহুইয়ের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতে থাকে। লাংচ্যাং এর এত মজার মজার কথা শুনে লুহুই স্মাইল করতে থাকে। লাংচ্যাং তখন বলে লুহুই হাসলে তাকে খুব সুন্দর লাগে। এভাবেই লাংচ্যাং সবসময় লুহুইয়ের পাশে ঘুরঘুর করতে থাকে। তারপর লাংচ্যাং সিসিটিভি ফুটেজ চেক করে সেই ছেলেটাকে বের করে যে ছেলেটা কিনা লুহুইয়ের ফেস ব্লাইন্ডনেস এর কথাটা ছড়িয়েছিল। লাংচ্যাং সবাইকে বুঝিয়ে দেয় যে লুহুইয়ের ফেস ব্লাইন্ডনেস নিয়ে তাকে বুলি করা উচিত নয়, বরং লুহুইকে এ বিষয়ে সাপোর্ট করা উচিত। এখানে লুহুই তো লাংচ্যাং এর উপর পুরো ফিদা হয়ে যায়। লাংচ্যাং এর প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর ইউলাং জিয়াজিয়াকে দেখাতে থাকে যে ফেস ব্লাইন্ডনেস থাকা সত্ত্বেও লুহুই কত ভালো ছবি নিতে পারে। জিয়াজিয়া ইউলাং এর ফোনটা চেক করে দেখতে পায় ওই দিন ইউলাং উইশ করেছিল যেন সে গার্লফ্রেন্ড হিসেবে জিয়াজিয়াকেই পায়। জিয়াজিয়া এই ছবিটা দেখতে পেয়ে তো ইউলাং এর প্রতি খুব রেগে যায়। জিয়া যখন ফোনে একের পর এক ছবি চেক করতে থাকে সে দেখতে পায় ইউলাং তো লুকিয়ে তার অনেক ছবি নিয়েছে। ইউলাং জিয়াজিয়ার কাছে ধরা পড়ে যায়। ধরা পড়ে ইউলাং জিয়াজিয়াকে তার মনের কথা বলেই দেয় সে জিয়াজিয়াকে পছন্দ করে। জিয়াজিয়ার তো এই বিষয়টা খুব ভালো লাগে যে ইউলাং লুকিয়ে লুকিয়ে তার এতগুলো ছবি নিয়েছে। ফানজিং আর লুহুই মিলে যখন টাইটানিক মুভি দেখছিল তখন লাংচ্যাং সেখানে এসে টাইটানিক মুভির অনেকগুলো রোমান্টিক ডায়লগ বলতে থাকে। লাংচ্যাং এর মুখে এরকম রোমান্টিক কথাবার্তা শুনে লুহুইয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। লুহুইয়ের মাঝেও যেন লাংচ্যাংকে নিয়ে রোমান্টিকতার সৃষ্টি হয়ে যায়। তারপর ইউলাং জিয়াজিয়াকে বলতে থাকে সে একটা সাবজেক্টে খুব খারাপ করেছে, তাই এই সাবজেক্টে জিয়াজিয়াকে তাকে হেল্প করতে হবে। ইউলাং বলে তুমি যদি আমাকে পড়াও আর আমি যদি এই সাবজেক্টে পাশ করে যাই তাহলে তোমাকে কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে হবে। জিয়াজিয়াও ইউলাং এর এই শর্তটা মেনে নেয়। তারপর লাংচ্যাং যখন লাইব্রেরিতে বসেছিল লুহুই সেখানে চলে আসে। লাংচ্যাং ভেবে নেয় হয়তোবা তাকে দেখেই লুহুই তার পাশে এসে বসেছে, কিন্তু এবার দেখা যায় লুহুই তো লাংচ্যাংকে চিনতেই পারেনি। লাংচ্যাং লুহুইয়ের এরকম অবস্থা দেখে ভাবতে থাকে এই মেয়েটা কি কখনো তার প্রেমে পড়বে না। তারপর লাংচ্যাং লুহুইকে তার পড়াশোনায় হেল্প করতে বলে। তা এখানে সবাই সবাইকে পড়াশোনায় হেল্প করতে থাকে। জিয়াজিয়া যখন ইউলাংকে এখানে পড়াচ্ছিল ইউলাং পড়াশোনা বাদ দিয়ে শুধু জিয়াজিয়াকেই দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় একই অবস্থা। জিয়াং যখন ফানজিংকে পড়াচ্ছিল ফানজিংও জিয়াংকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। অন্যদিকে লুহুই যখন লাংচ্যাংকে পড়াচ্ছিল লাংচ্যাং ইচ্ছে করেই তার চুলগুলো লুহুইকে দেখাতে থাকে। লাংচ্যাং নিজের সৌন্দর্যের প্রশংসা নিজেই করতে থাকে। লাংচ্যাং এর এরকম অবস্থা দেখে লুহুইয়ের খুব হাসি পায়। এভাবে সারাটাক্ষণ তারা দুজন দুজনের খুব ক্লোজ ছিল। তারপর সবাই মিলে চলে আসে পার্কে। লাংচ্যাং তো প্রথমে লুহুইয়ের জন্য খুব হ্যান্ডসাম হয়ে সেজেছিল, কিন্তু লাংচ্যাং দেখতে পায় তার মতো সেম ড্রেস অনেকেই পরে আছে। এই কারণে লুহুইকে তো তার ইমপ্রেস করা হয় না।
পার্কে চলে আসার পর লুহুই আর লাংচেং দুজনকে বারবার তাকিয়ে দেখতে থাকে। এবার বোধহয় তাদের মাঝে প্রেম হয়ে যাবে। জিয়াং সবসময় লুহুইয়ের পাশাপাশি হাঁটতে থাকে। দূর থেকে লাংচেং এটা দেখতে পেয়ে খুব জেলাস ফিল করতে থাকে। লাংচেং ইউলাংকে বলে সে লুহুইয়ের সাথে একা সময় কাটাতে চায়, তাই ইউলাং যেন সবাইকে একটু ব্যস্ত রাখে। ইউলাং সবাইকে নিয়ে চলে আসে হন্টিং হাউসে। সেখানে জিয়া খুব ভয় পাচ্ছিল বলে সে জিয়াকে তার কাঁধে তুলে নেয়। এভাবে ফানজিংও যখন ভয় পাচ্ছিল তখন ভয় পেয়ে সে জিয়াংকে জড়িয়ে ধরে। এভাবে ভয় পাওয়ার নাম করে রোমান্স হতে থাকে। তারপর জিয়াং আর জিয়াকে অনেকটা ক্লোজ দেখতে পেয়ে ফানজিং আর ইউলাং তো খুব জেলাস ফিল করতে থাকে। তারা দুজনে মিলে এখানে প্ল্যান করতে থাকে জিয়াং আর জিয়াকে সবসময় দুজনের থেকে দূরে রাখতে হবে। ইউলাং তারপর জিয়াকে জিজ্ঞাসা করে সে কি জিয়াংকে পছন্দ করে, জিয়াং এর সাথে তার কোনো চক্কর আছে কিনা। তখন জিয়া সত্যিটা বলে যে জিয়াং তার আঙ্কেল হয়। জিয়া হলো জিয়াং এর বড় বোনের মেয়ে। সত্যিটা জানার পর ইউলাং এর জেলাস ফিল করাটা বন্ধ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই লাংচেং আর লুহুই যখন দুজন একা সময় কাটাচ্ছিল তাদের দুজনের পাশে ছোট ছেলে মেয়েরা খেলা করছিল। এই মুহূর্তটা যেন খুব সুন্দর ছিল। এমন একটা সুন্দর মুহূর্তে যেন দুজনেই হারিয়ে যায় ভালোবাসার দুনিয়ায়। দুজন মিলে গান শুনতে থাকে আর একসাথে হাঁটতে থাকে। দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। অন্যদিকে ইউলাং দৌড়ে এসে ফানজিংকে বলে সে যেন আর জেলাস ফিল না করে, কারণ জিয়াং তো জিয়ার আঙ্কেল হয়। অন্যদিকে জিয়াং লক্ষ্য করতে পারে যে লাংচেং আর লুহুই একা সময় কাটাচ্ছে। তারপর ফায়ারওয়ার্কস হতে থাকে। সবাই সেই ফায়ারওয়ার্কস দেখতে থাকে। এমন সুন্দর মুহূর্তে লাংচেং আর লুহুই দুজনকে তাকিয়ে দেখছিল। জিয়াং দূর থেকে তাদের দুজনের এই রোমান্টিকতার ব্যাপারটা লক্ষ্য করতে পারে। সবটা বুঝতে পেরে জিয়াং এর তো মনটাই ভেঙে যায়। তারপর জিয়াং ফানজিংকে একটা নাইফ গিফট করে আর বলে সে উইশ করে যেন ফানজিং এক্সামে ভালো করে। তারপর দেখা যায় ইউলাং তো ওই সাবজেক্টে ফেল করেছে, তাই জিয়াকে তার গার্লফ্রেন্ড বানানো হলো না। জিয়াও ইউলাং এর সাথে রাগ করে চলে যায়। সেখানে জিয়াং লুহুইয়ের কথা ভেবে রোমান্টিক গান গাইছিল। ফানজিং ভাবে জিয়াং তার জন্যই গানটি গাইছে না তো। জিয়াং এর রোমান্টিক গান শুনে তো লাংচেং আর লুহুইয়ের মাঝে রোমান্টিকতার সৃষ্টি হয়ে গেছে। লাংচেং আর লুহুই দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। জিয়াং এবারও দূর থেকে তাদের দুজনের বিষয়টা লক্ষ্য করতে থাকে। জিয়াং বুঝতে পারে সে কখনো লুহুইকে পাবে না। লুহুইও বোধহয় লাংচেংকে পছন্দ করে। রোমান্টিক এই মুহূর্তের মাঝে লাংচেং বারবার লুহুইয়ের হাতটি ধরতে চায়। রাতের বেলা দুজন রাস্তায় একসাথে হাঁটতে থাকে। লাংচেং বারবারই লুহুইয়ের হাতটি ধরতে চায়, কিন্তু আর পেরে উঠতে পারে না। দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে রোমান্টিক একটা গান শুনতে থাকে। লাংচেং বারবারই লুহুইয়ের হাতটি ধরতে চেয়েছিল। লুহুই সেটা বুঝতে পারে, তাই লুহুইও লাংচেংকে নিয়ে কেমন লজ্জায় পড়ে যায়। তারপর জিয়াকে বলতে থাকে আমার মনে হয় আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে ভালোবাসে না, কিন্তু এমন কেউ আছে যে কিনা আমাকে সব সময় তাকিয়ে দেখতে থাকে। আসলে জিয়াং এখানে ফানজিং এর কথাই বলছিল। অন্যদিকে ফানজিং লুহুইকে জিজ্ঞাসা করতে থাকে লাংচেংকে তার ভালো লাগে কিনা। সে তো সারাটা দিন লাংচেং এর সাথেই কাটিয়েছে। লাংচেং এর কথা শুনতেই লুহুই লজ্জায় পড়ে যায় আর কল্পনা করতে থাকে কেমন করে বারবার লাংচেং আজ তার হাতটি ধরতে চেয়েছিল। তারপর লাংচেং লুহুইকে শিখিয়ে দেয় সে কিভাবে ফেস না দেখে মানুষকে চিনতে পারবে। লুহুই লাংচেং এর কথা মতো সবাইকে চিনতে পারে। তাই ইউলাং লাংচেংকে বলতে থাকে তুমি সত্যি একটা ভালো ছেলে। লাংচেং বলে আমি যদি সত্যিই ভালো ছেলে হই তাহলে লুহুই কেন আমার প্রেমে পড়ে না, সে কেন আমার ফেসটা দেখেই চিনতে পারে না। তারপর দেখা যায় লুহুইকে প্রপোজ করার জন্য লাংচেং চাইছে গান শেখার জন্য। আসলে সিঙ্গিং কম্পিটিশনে সে গান গেয়ে লুহুইকে প্রপোজ করতে চায়, কিন্তু গান বোধ হয় লাংচেং এর দ্বারা হবে না। সে গিটারই ভালো করে বাজাতে জানে না, উল্টো সে হাতে চোট পায়। তারপর লাংচেং একটা প্ল্যান করে। সে সোশ্যাল মিডিয়ায় অন্যের গাওয়া গানকে নিজের বলে চালিয়ে দেয়। সে তো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়। লাংচেংকে এতটা হ্যান্ডসাম দেখতে পেয়ে মেয়েরা তো তার উপর ক্রাশ খেয়ে যায়। লাংচেং সোশ্যাল মিডিয়ায় বলে সে সিঙ্গিং কম্পিটিশনে তার পছন্দ করা মেয়েটিকে প্রপোজ করতে চায়। লুহুই তো পড়ে যায় চিন্তায়। লাংচেং কি অন্য কোনো মেয়েকে পছন্দ করে? সে কাকে প্রপোজ করতে চাইছে? লুহুইয়ের মনে তো শান্তি নেই, কারণ লাংচেং তো লুহুইয়ের মনে জায়গা করে নিয়েছে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।
হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব হোয়েন আই সি ইউর ফেস এই ড্রামাটির পার্ট 3। প্রথম দুইটি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। আগের পার্টে আমরা দেখেছিলাম লাংচেং এর উপর সব মেয়েরা ক্রাশ খেয়ে বসে থাকে। মেয়েরা লাংচেংকে পটানোর জন্য ইউলাং এর খুব কেয়ার করতে থাকে। জিয়া যে এসব দেখে খুব জেলাস ফিল করতে থাকে, তাই সে ইউলাং এর কান মুচড়ে দেয়। অন্যদিকে জিয়াং ভাবতে থাকে লাংচেং তো লুহুইকে প্রপোজ করতে যাচ্ছে, কারণ সে তো অলরেডি দেখে নিয়েছে যে তাদের দুজনের মাঝে ভাব চলছে। ফানজিং জিয়াং এর কাছে ওই নাইফটি নিয়ে আসে, যে নাইফটি কিনা জিয়াং তাকে গিফট করেছিল। জিয়াং দেখতে পায় ফানজিং তো এখনো সেই নাইফটা যত্ন করে রেখে দিয়েছে। ফানজিং এর এই বিষয়টা জিয়াং এর খুব ভালো লাগে। অন্যদিকে লুহুই একা একা বিড়ালটিকে বলতে থাকে লাংচেং কাকে প্রপোজ করতে চাইছে। সে কি অন্য কাউকে ভালোবাসে? লুহুই জানেই না যে লাংচেং অলরেডি তাকে পছন্দ করে। রাতের বেলা জিয়াং ভাবতে থাকে যে ফানজিং তাকে সবসময় কেমন করে দেখতে থাকে। ফানজিং যেন সবসময় তার কেয়ার করতে থাকে। এখন থেকে বোঝা যাচ্ছে যে জিয়াং ফানজিংকে পছন্দ করা শুরু করে ফেলেছে। লাংচেং লুহুইকে সিঙ্গিং কম্পিটিশনে আসার জন্য একটা ইনভাইটেশন কার্ড তৈরি করেছিল, আর ইউলাংকে বলেছিল যেন সে এই কার্ডটা লুহুইকে দিয়ে দেয়। তারপর জিয়া জিয়া তো ব্যথায় পেতে যাচ্ছিল, ইউলাং তাকে বাঁচিয়ে নেয়। জিয়া জিয়া ইউলাং এর চোখে হারিয়ে যায়। জিয়া জিয়া ইউলাং এর চোখে তার জন্য ভালোবাসাটা দেখতে পায়। তারপর ইউলাং লুহুইকে যে ইনভাইটেশন কার্ডটা দিতে যাবে, সে ইনভাইটেশন কার্ডটা জিয়া জিয়া ভুল করে শ্যানের টেবিলে রেখে দেয়। শ্যান নামের মেয়েটা ভেবে নেয় হয়তোবা লাংচেং তাকেই এই ইনভাইটেশন কার্ডটা পাঠিয়েছে, হয়তোবা লাংচেং তাকেই প্রপোজ করতে যাচ্ছে। আমরা দেখতে পাই ফানজিং সিঙ্গিং কম্পিটিশনে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে। ফানজিং তো কাজ করার নাম করে শুধু জিয়াংকে দেখতে থাকে। লাংচেং অপেক্ষা করতে থাকে যে কখন লুহুই চলে আসবে। লাংচেং দেখতে পায় লুহুইকে যে ইনভাইটেশন কার্ডটা দেওয়ার কথা ছিল, সেই ইনভাইটেশন কার্ডটা তো এখন শ্যানের হাতে আছে। ইউলাং তাই শ্যানকে বলে এই ইনভাইটেশন কার্ডটা তো লুহুইয়ের জন্য ছিল, আর লুহুইকেই লাংচেং প্রপোজ করতে যাচ্ছে। শ্যান নামের মেয়েটা এখানে খুব রেগে যায়, সে সবার সামনেই অপমানিত হয়। শ্যান প্ল্যান করে সে সিঙ্গিং কম্পিটিশনে লুহুইকে আসতেই দেবে না, এতে করে লাংচেং লুহুইকে আর প্রপোজ করতে পারবে না। শ্যান তাই প্ল্যান করে লুহুইকে স্টোর রুমে নিয়ে যায় আর তাকে বন্দি করে ফেলে। ইউলাং তারপর বলতে থাকে সেই লুহুইকে কোথাও খুঁজে পাচ্ছে না। জিয়াং তাই ছুটে চলে যায় লুহুইকে খোঁজার জন্য। তখনই জিয়াং এর ব্যাগ থেকে সেই হরোস্কোপ বইটা পড়ে যায়। ফানজিং সেই বইটি নিয়ে পড়তে শুরু করে। জিয়াং চলে আসে আর লুহুইকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কম্পিটিশনে লাংচেং খুব মনমরা হয়ে গান গাইছিল, কারণ সে যার জন্য গান গাইছিল সেই তো আসেনি। লাংচেং তার গান গাওয়াই থামিয়ে দেয়। তখনই সেখানে লুহুই চলে আসে আর লাংচেং এর গানটি গাইতে থাকে। লাংচেং সবার সামনে লুহুইকে প্রপোজ করে দেয়। তারপর থেকে তারা দুজন দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো মেসেজ করতে থাকে। তারপর জিয়াং লাংচেংকে বলতে থাকে লুহুই আর তাকে নিয়ে সে খুশি আছে। সে লুহুইকে পাবার জন্য গিভ আপ করে নিয়েছে, এখন তার মনে অন্য কেউ আছে। এবার শুধু তার ভালোবাসাটা প্রকাশ করার পালা। আমরা দেখতে পাই জিয়াং তো ফানজিং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। জিয়াং সারাক্ষণ শুধু ফানজিংকে নিয়েই ভাবছে। ফানজিং তাকে সবসময় কেমন করে দেখতে থাকে, ফানজিং তার জন্য কতটা কেয়ার করতে থাকে। অন্যদিকে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই দিন সিঙ্গিং কম্পিটিশনে ফানজিং জিয়াং এর হরোস্কোপ বইটা পড়ে জানতে পেরেছিল জিয়াং তো এতদিন লুহুইকে পছন্দ করত। ফানজিং সত্যিটা জানার পর অনেক কান্না করেছিল। জিয়াং ফানজিং এর কাছে চলে আসে আর বলে তার সাথে তার কিছু কথা আছে, কিন্তু ফানজিং জিয়াংকে অ্যাভয়েড করে, কারণ সে এখন জানতে পেরেছে যে জিয়াং তাকে পছন্দ করে না, জিয়াং লুহুইকে পছন্দ করে। তারপর আমরা দেখতে পাই লুহুই লাংচেংকে গিফট করার জন্য কিছু একটা প্ল্যান করছে। লাংচেং লুহুইকে বলতে থাকে লুহুই তো তাকে সময় দিচ্ছে না। লাংচেং লুহুইকে বলে এতগুলো মানুষের সামনে আমি তোমাকে প্রপোজ করলাম, অথচ তুমি আমাকে বললে না যে তুমি আমাকে পছন্দ করো কিনা। লুহুই এ কথা শুনে লাংচেং এর কাছ থেকে চলে যায়। লাংচেং বুঝতে পারে যে লুহুই লজ্জা পেয়েছে, আর বুঝতে বাকি থাকে না যে লুহুইও তাকে পছন্দ করে। ঠিক আগের মতো করে ইউলাং আর লাংচেং চলে এসেছে তাদের গার্লফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য, কিন্তু এখানে দুজনের গার্লফ্রেন্ডই আসে না।
কারণ তাদের দুজনের গার্লফ্রেন্ডই পড়াশোনার কাজে ব্যস্ত থাকে। জিয়াং সবাইকে নিয়ে চলে আসে একটা ফ্যাশন শোতে। অন্যদিকে ইউলাং আর লাংচেং তারা দুজনই তাদের দুজনের গার্লফ্রেন্ডদের জন্য অপেক্ষা করতে থাকে। ইউলাং আর লাংচেং তারা দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে, কারণ তারা জানতে পেরেছে যে তারা সবাই ফ্যাশন শোতে গিয়েছে। লাংচেং প্ল্যান করে সে লুহুইকে ইমপ্রেস করার জন্য ফ্যাশন শোতে অ্যাটেন্ড করবে। জিয়াং তো ফানজিংকে সবসময় এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু ফানজিং জিয়াংকে দেখতে পেয়ে আর আগের মতো করে হাসে না। লুহুই বুঝতে পারে না যে ফানজিং কেন সবসময় জিয়াংকে অ্যাভয়েড করে চলছে। অন্যদিকে লাংচেং তো ফ্যাশন শোতে অ্যাটেন্ড করে শুধুমাত্র লুহুইকে ইমপ্রেস করার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। এর আগেই লুহুই সেখান থেকে বেরিয়ে পড়েছিল। লুহুই রেস্টুরেন্টে চলে আসে, তখন ওয়েটার তাকে বলতে থাকে তার বয়ফ্রেন্ড তো অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গেছে। লুহুইয়ের খুব খারাপ লাগে যে লাংচেং তার জন্য একটু অপেক্ষাও করতে পারলো না। অন্যদিকে জিয়াং ফানজিংকে তার পছন্দের বইটা গিফট করে, কিন্তু ফানজিং যেন জিয়াং এর কাছ থেকে সবসময় দৌড়ে পালাতে থাকে। জিয়াং তারপর লাংচেংকে জানায় তার তো ফ্যাশন শোতে অ্যাটেন্ড করে কোনো লাভ হয়নি, কারণ লুহুই এখান থেকে অনেক আগেই চলে গেছে। তারপর লাংচেং লুহুইয়ের হোস্টেলের সামনে চলে আসে তার সাথে দেখা করার জন্য। দুজন মিলে দূর থেকে দুজনের সাথে কথা বলতে থাকে। লাংচেং লুহুইকে মেরি ক্রিসমাস জানায়। লাংচেং লুহুইকে বলে আজকের দিনটা সে লুহুইয়ের সাথে সেলিব্রেট করতে চেয়েছিল। সকালবেলা লুহুই লাংচেংকে বলতে থাকে মেরি ক্রিসমাস তারা একসাথে কাটাতে না পারলেও নতুন বছরটা তারা একসাথে কাটাতে চায়। তা সবাই মিলে বিচে চলে আসে ঘোরার জন্য। সবাই মিলে খুব এনজয় করে। হোটেলের একটা সুন্দর রুম নিয়ে ছেলে তিনজনের মাঝে ঝগড়া হতে থাকে। ইউলাং এই রুমটা দেখে জিয়াকে নিয়ে রোমান্স করার স্বপ্ন দেখতে থাকে। লাংচেংও জিদ করে বসে সে এই রুমটাতেই থাকবে। এত ঝামেলা দেখে জিয়াং বলতে থাকে তারা তিনজন একই ঘরে থাকবে। লাংচেং আর ইউলাং মিলে জিয়াংকে জ্ঞান দিতে থাকে সে কিভাবে ফানজিংকে প্রপোজ করবে। তারপর সবাই মিলে যখন শপিং করতে বের হয় তারা নিজেদের গার্লফ্রেন্ডদের অনেক কেয়ার করতে থাকে। তারা তিনজন ছেলেই একটা শপিং মলের বাইরে দাঁড়িয়ে নাইটি দেখে কল্পনা করতে থাকে যে নাইটি পরার পর তাদের গার্লফ্রেন্ডদের কেমন দেখতে লাগবে। তাদের তিনজনের তো তখন নোংরা চিন্তা ভাবনায় আসছিল। দেখা যায় সেই ঠিক একই জায়গায় শ্যান নামের মেয়েটাও চলে এসেছে। জিয়াং ফানজিং এর সাথে বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফানজিং সব সময়ের মতোই জিয়াং এর কাছ থেকে দূরে সরে যায়। লাংচেং আর ইউলাং মিলে প্ল্যান করতে থাকে ফানজিংকে জিয়াং এর কাছে আনার। লাংচেং সমুদ্রের তীরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নেয়, কারণ সে লুহুইকে সারপ্রাইজ দিতে চায়। অন্যদিকে হোটেল রুমে লুহুই চলে আসে লাংচেং এর সাথে দেখা করার জন্য। লুহুই দেখতে পায় যে জিয়াং শাওয়ার করে এসেছে। লুহুইকে দেখতে পেয়ে জিয়াং লুহুইয়ের কানের কাছে গিয়ে বলে যে সে ফানজিংকে প্রপোজ কিভাবে করবে। তখনই শ্যান নামের মেয়েটি তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। শ্যান তাদের দুজনের এমন ভাবে ছবি তুলে নেয় যেন মনে হচ্ছিল জিয়াং লুহুইকে কিস করছে। শ্যান সেই ছবিটা জিয়া আর ফানজিংকে দেখিয়ে দেয়। ফানজিং এতে করে খুব কষ্ট পায়। জিয়া লুহুইয়ের সাথে রাগ দেখাতে থাকে আর বলে সে তো লাংচেং এর সাথে ডেট করছে। তারপর সে জিয়াং এর সাথে এটা কি করে করতে পারলো। জিয়াং এই ছবিটা দেখে কিছুই বুঝতে পারে না। লুহুই জিয়াকে বোঝায় সে তো শুধু তাকে ভুল বুঝছে। আসলে শ্যান নামের দুষ্ট মেয়েটা এখানে গন্ডগোল পাকাচ্ছে। জিয়া তো এখানে শ্যানের কথাটাই বিশ্বাস করেছিল। তারপর লাংচেং এর ফোনেও সে ছবিটা পাঠানো হয়। লাংচেং ছবিটা দেখতে পেয়ে লুহুইকে একটু অবিশ্বাস করে না। অন্যদিকে দেখা যায় ফানজিং এর পিছু পিছু জিয়াং চলে এসেছে। ফানজিং জিয়াকে বলে তুমি লুহুইকে যদি ভালোবেসে থাকো এতে আমার কোনো সমস্যা নেই, আমি খুশি আছি। জিয়াং ফানজিংকে বলে তুমি শুধু ভুল বুঝছো, তুমি একমাত্র মানুষ যাকে কিনা আমি ভালোবাসি। ফানজিং এই কথা শুনে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে লাংচেং লুহুইকে পাগলের মতো খুঁজতে থাকে যে লুহুই কোথায় আছে। দেখা যায় এই বৃষ্টিতে লুহুইয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে। লাংচেং লুহুইয়ের কাছে চলে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। তারপর লুহুই সবাইকে এমন একটা ছবি দেখাতে থাকে যে ছবিটা দেখে মনে হচ্ছিল যেন শ্যানকে লাংচেং আর জিয়াং দুজনেই কিস করছে। আসলে এখানে সবাই তো শ্যানকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে আগে থেকেই সবাই প্ল্যান করেছে শ্যানকে ফাঁসানোর জন্য। লাংচেং আর জিয়াং দুজন মিলে ছবি তুলে সেটাকে এডিট করে এমন করে ফেলেছে যেন মনে হচ্ছিল শ্যান তাদের কিস করছে। শ্যান ফাঁদে পড়ে সবার কাছে স্বীকার করে যে আসলে জিয়াং আর লুহুইকে সে এমন একটা অ্যাঙ্গেলে ছবি তুলেছিল যে যেন সে সবাইকে বুঝাতে পারে যে জিয়াং লুহুইকে কিস করছে। তারপর দেখা যায় ইউলাং জিয়ার সাথে খুব রাগ করেছে, কারণ জিয়া নাকি সেই শ্যানের মতো মেয়েটার কথা শুনেছে। সে কিভাবে বিশ্বাস করতে পারলো যে লুহুই
জিয়াং এর সাথে রিলেশন করছে। জিয়া নিজের ভুল বুঝতে পারে যে সে জিয়াং আর লুহুইকে নিয়ে অযথাই ভুল বুঝেছে। ইউলাং জিয়ার সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। লাংচেং লুহুইকে জিজ্ঞাসা করে লুহি তার জন্য কি গিফট রেখেছে। লুহুই দেখাতে থাকে সে তো লাংচেং এর ফেস তৈরি করেছে। লাংচেং গিফটটা দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু লাংচেং লুহুইয়ের জন্য যে সারপ্রাইজ রেখেছিল তার সবকিছু তো বরবাদ হয়ে যায়। সেখানে আকাশে ফায়ারওয়ার্কস হতে থাকে। এমন একটা মুহূর্তে তাদের দুজনের মনে রোমান্টিক ফিলিংস হচ্ছিল। অন্যদিকে জিয়া ইউলাংকে রাগ করতে দেখে ইউলাংকে প্রপোজ করে দেয় যে সে ওই ইউলাংকে ভালোবাসে, আর সরাসরি ইউলাংকে কিস করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ফানচিং আর জিয়াং এর মাঝেও মিল হয়ে গেছে। তারা দুজন দুজনের হাত ধরে নেয়, আর এভাবেই চারপাশে ভালোবাসার বসন্ত বইতে থাকে। তারপর সবাই বলাবলি করতে থাকে। লুহুই সবসময় লোকজনের পেছনটার দিকের ছবি তোলে, কারণ লুহুই তার ছোটবেলার বন্ধুকে সবসময় খুঁজে বেড়ায়। এই কথা শুনে তো লাংচেং খুব জেলাস ফিল করতে থাকে আর ভাবতে থাকে লুহুইয়ের ছোটবেলার এই বন্ধুটাকে। লুহুই কি ওই ছেলেটাকে পছন্দ করত? লাংচেং এর জন্মদিন ছিল, তাই সবাই মিলে প্ল্যান করতে থাকে লাংচেংকে সারপ্রাইজ করার জন্য। লুহুই প্ল্যান করে নেয় লাংচেংকে সারপ্রাইজ দেওয়ার জন্য। লুহুই পুরো একটা ঘরকে লাংচেং এর ছবি দিয়ে সাজিয়ে নেয়। লাংচেং এর এটা দেখে খুব ভালো লাগে। লুহুই খুব খুশি থাকে, কারণ সে তার ছোটবেলার বন্ধুটাকেই ভালোবাসতে পেরেছে। লাংচেং সবসময় লুহুইয়ের সাথে ছবি নিতে থাকে, আর লুহুইকে বলে তারা তাদের কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তকে মনে রাখতে চায়। রাতের বেলা লাংচেং লুহুইয়ের সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। লুহুইকে মনে করে একা একাই স্মাইল করতে থাকে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব হোয়েন আই সি ইউর ফেস এই ড্রামাটির লাস্ট পার্ট 4। প্রথম 3টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই লাংচেং খুব জেলাস ফিল করছে, এই ভেবে হয়তোবা লুহুই তার ছোটবেলার বন্ধুটাকে খুব পছন্দ করে। অন্যদিকে সবাই মিলে প্ল্যান করছে লাংচেংকে তার জন্মদিনে সারপ্রাইজ করার জন্য। সবাই মিলে তারপর লাংচেং এর জন্মদিনটাকে সেলিব্রেট করে। এখানে সবাই মিলে খুব এনজয় করে। লুহুই আর লাংচেং এর মাঝে খুনসুটি হতে থাকে। লুহুই লাংচেংকে বলে আগামীকাল সে লাংচেংকে নিয়ে কোথাও ডেট করতে যাবে। লাংচেং খুব খুশি ছিল, কারণ এই প্রথমবার লুহুই তাকে নিজেই বলছে তাকে নিয়ে সে ডেট করতে যাবে। লুহুই লাংচেংকে সেই জায়গাটায় নিয়ে আসে যেখানে লুহুইকে যখন ছোট বাচ্চারা বুলি করত, তখন ছোট্ট লাংচেং সবার কাছ থেকে লুহুইকে বাঁচাতো। লুহুই লাংচেংকে সব পুরনো কথা মনে করিয়ে দেয়। লাংচেং এর জেলাস ফিল করাটা বন্ধ হয়। সে এতদিন নিজেই নিজেকে নিয়ে জেলাস ফিল করত। লাংচেং অবশেষে বুঝতে পারলো যে সে লুহুইয়ের ছোটবেলারই প্রেমিক। এখানে তাদের দুজনের মাঝে রোমান্টিকতার সৃষ্টি হয়ে যায়। লাংচেং লুহুইকে এখানে কিস করতে চায়, কিন্তু সেখানে অনেকগুলো বাচ্চা আসার কারণে তাদের কিস করাটা আর হয় না। এভাবে সবার দিনকালই ভালো চলছিল। জিয়াং আর ফানচিংও তারা দুজন দুজনের সাথে ভালো সময় কাটাতে থাকে। জিয়া ইউলাংকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। ইউলাং জিয়ার মা বাবার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতে থাকে। জিয়ার মা বাবা ইউলাংকে পছন্দ করে ফেলে। লুহুই লাংচেং এর সাথে প্ল্যান করে তারা দুজন ওই জায়গাটায় গিয়েই ডেট করবে যেখানে কিনা তারা তাদের শৈশব কাটিয়েছিল। লুহুই বাস স্ট্যান্ডে লাংচেং এর জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতে থাকে, কিন্তু লাংচেং আসে না, এমনকি তার ফোনটাও রিসিভ করে না। আমরা দেখতে পাই লাংচেং যখন রাস্তা ক্রস করছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লাংচেংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লুহুই লাংচেং এর জন্য অপেক্ষা করতেই থাকে। রাত হয়ে যাবার পর লুহুই লাংচেংকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাংচেংকে খুঁজে পায় না। তার মন বলে যেন লাংচেং এর বিপদ হয়েছে। অন্যদিকে জিয়া আর ইউলাং পাহাড়ের চূড়ায় ঘুরতে আসে। ইউলাং হঠাৎ করে জিয়াকে কোথাও খুঁজে পায় না। জিয়াকে কোথাও দেখতে না পেয়ে সে খুব ঘাবড়ে যায়। জিয়া চলে আসতে ইউলাং দৌড়ে এসে জিয়াকে জড়িয়ে ধরে। জিয়া ইউলাংকে বলে তুমি কেন তোমার লাইন ক্রস করছো? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম যেন তুমি তোমার লাইন ক্রস না করো। জিয়া ইউলাংকে পিটুনি দিতে থাকে। ইউলাং তার হাতে ব্যথা পায়। জিয়াও তারপর ইউলাং এর খুব কেয়ার করতে থাকে। এমন অবস্থায় জিয়ার কাছ থেকে তো ইউলাং এর চোখই সরে না। ইউলাং জিয়াকে বলে এবার তো মনে হয় তুমিও তোমার লাইন ক্রস করেছো। এভাবে তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে।
তারপর সকালবেলা লুহুই আপসেট হয়ে বসে থাকে, কারণ লাংচেং এর সাথে সে কোনো যোগাযোগই করতে পারছে না, আর কোথাও খুঁজেও পাচ্ছে না। জিয়াং আর ফানজিং তাকে সান্ত্বনা দিতে থাকে। জিয়া জিয়া সেখানে চলে আসে আর বলে ইউলাং এর ফোনটা নষ্ট হয়ে গেছে। তা ইউলাংও তার ভাই লাংচেং এর সাথে আর যোগাযোগ করতে পারেনি। ইউলাং যখন তার ফোনটা ঠিক করে সে দেখতে পায় তার ফোনে তার আঙ্কেলের অনেকগুলো কল এসেছে। তাকে মেসেজ করা হয়েছে যে লাংচেং এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইউলাং তা জানতে পেরে তাড়াতাড়ি করে চলে আসে হসপিটালে। ইউলাং যখন লাংচেং কে দেখতে আসে, লাংচেং এর মা বাবা জানায় অ্যাক্সিডেন্টের কারণে ইউলাং এর ফেসটা নষ্ট হয়ে গেছে। লাংচেং এর এই ফেসটা ঠিক হতে 1 বছর সময় লাগবে। জিয়া জিয়া ইউলাংকে ফোন করে আর জিজ্ঞাসা করে লাংচেং এর কোনো খোঁজ পেয়েছে কিনা। ইউলাং তো এখানে জিয়া জিয়াকে মিথ্যে বলে, কারণ সে লুহুইকে কিছুতেই জানাতে দেবে না যে লাংচেং এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লাংচেং এর অ্যাক্সিডেন্টের কথা শুনে হয়তোবা লুহুই একদম ভেঙে পড়বে। ইউলাং বলে লাংচেং একটা জরুরি কাজে তার মা বাবার সাথে দেশের বাইরে গিয়েছে, সেখানে তো সে তার কাজটা নিয়ে আটকে পড়েছে, আর দেশে ফিরতে হয়তোবা তার 1 বছর সময় লাগতে পারে। লুহুই কথা শুনে মনে শান্তি পায় যে লাংচেং ঠিক আছে, তার কোনো বিপদ হয়নি। ইউলাং লাংচেং এর ফোনটা ইউজ করে লুহুইকে মেসেজ করতে থাকে। ওই দিন থেকে ইউলাং লাংচেং হয়েই লুহুইয়ের সাথে মেসেজ করতে থাকে। লুহুই কিছুতেই বুঝতে পারে না যে এটা লাংচেং নয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিয়াং অ্যাব্রোড চলে যাবে পড়াশোনার জন্য, তাই ফানজিং এর মনটা আপসেট হয়ে যায়। সে জিয়াং এর কাছ থেকে দূরে থাকতে পারবে না। ফানজিং লুহুইকে বলে জিয়াং তো অ্যাব্রোড চলে যাবে, তাহলে জিয়াং কি আমার সাথে ব্রেকআপ করে নেবে? লুহুই বলে দূরে চলে যাওয়া মানে ব্রেকআপ করে নেওয়া নয়, তুমি দেখতে পারছো না যে লাংচেং দূরে গিয়েও আমাকে কতটা ভালোবাসে। লুহুই এই আশায় বসে থাকে যে লাংচেং তার কাছে ফিরে আসবে। আমরা দেখতে পাই ইউলাং তো অবশেষে জিয়া জিয়ার কাছে ধরা পড়ে যায়। জিয়া জিয়া দেখতে পাই ইউলাং এর কাছে তো লাংচেং এর ফোনটা রয়েছে। ইউলাং এতদিন লাংচেং এর হয়েই লুহুইকে মেসেজ করে যাচ্ছে। ধরা পড়ে যাওয়ার পর ইউলাংকে বাধ্য হয়ে জিয়া জিয়াকে সমস্ত সত্যিটা খুলে বলতে হয়। লুহুইও সব সত্যিটা জেনে ফেলে। সে তাড়াতাড়ি করে ছুটে চলে আসে হসপিটালে লাংচেং এর সাথে দেখা করার জন্য, কিন্তু লুহুই এসে দেখতে পায় লাংচেং কে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে ভালো চিকিৎসার জন্য। তাই লুহুই আর লাংচেং এর দেখা পায় না। লুহুই লাংচেং এর জন্য অনেক কান্না করতে থাকে। লুহুই ডিসিশন নেয় সে এখনই লাংচেং এর কাছে ফিরে যাবে। তখনই লাংচেং লুহুইকে ফোন করে আর বলে সে যেন তার জন্য 6 মাস অপেক্ষা করে। লুহুই বলে তোমার ফেসটা যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ভালোবেসে যাব। লুহুইয়ের কথা শুনে অসুস্থ লাংচেং অনেক কান্না করতে থাকে। তারপর লুহুই জিয়াংকে বলতে থাকে লাংচেং যখন ফিরে আসবে সে লাংচেংকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে লাংচেং এর জন্য একটা এক্সিবিশন হল তৈরি করবে। তারপর আমরা দেখতে পাই একটি ছেলে লুহুইকে প্রপোজ করে। লুহুই বলে যে তার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ছেলেটি বলে লাংচেং তো তোমার সাথে দেখাই করে না, মনে হয় সে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সবাই তারপর বলা বলি করতে থাকে হয়তোবা লুহুইয়ের ফেস ব্লাইন্ডনেস এর কারণে লাংচেং তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ফানজিং সবার এরকম কথাবার্তা শুনে অনেক রেগে যায় আর মেয়েগুলোর সামনে এসে বলে যদি কেউ লুহুইকে নিয়ে আজে বাজে কথা বলেছে তাহলে সে সবার হাত পা ভেঙে দেবে। আর যে ছেলেটি লুহুইকে প্রপোজ করেছিল সেই ছেলেটিকে ফানজিং বলে দেয় সে যেন আর কখনো লুহুইয়ের পিছু না করে। ফানজিং এই প্রথমবার লুহুইয়ের কারণে সবার সামনে সাহসিকতা দেখিয়েছে। আমরা দেখতে পাই লাংচেং এক্সারসাইজ করছে। সে আশা করে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর লুহুইয়ের কাছে ফিরে যাবে। এভাবে লাংচেং আর লুহুই ফোনে দূর থেকে প্রেম করতে থাকে। অন্যদিকে জিয়াং ফানজিংকে বলতে থাকে সে অ্যাব্রোড যাবে না, সে ফানজিংকে ছেড়ে কখনো কোথাও যেতে পারে না। ফানজিং জিয়াংকে বলে তুমি আমার জন্য তোমার স্বপ্নটাকে নষ্ট করে দিতে পারো না। ফানজিং জিয়াংকে বলে অ্যাব্রোডে যাওয়ার জন্য। লুহুইয়ের এক্সিবিশন হলটা তৈরি করার জন্য সবাই তাকে হেল্প করতে থাকে। সবাই মিলে একটা পুরনো বাড়ি ভাড়া করে সেখানে এক্সিবিশন হল তৈরি করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে লাংচেং এর ফেস পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, কিন্তু তার কপালে একটা দাগ রয়ে গেছে। লাংচেং এর আর তর সইছে না যে সে কখন লুহুইয়ের সাথে দেখা করবে। আমরা দেখতে পাই লুহুইয়ের এক্সিবিশন হলে তো সব লাংচেং এর ছবি ছিল। সবাই বলা বলি করতে থাকে যে কেউ তার বয়ফ্রেন্ডকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। লুহুই এটার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লাংচেংও তা ফোনে দেখতে পায়। সবাই অপেক্ষা করতে থাকে যে লাংচেং কবে ফিরে আসবে। তারপর এক্সিবিশনের লাস্ট দিন চলে আসে। লাংচেং তবুও তাদের কাছে ফিরে আসে না। সবার মনটাই খারাপ হয়ে যায় যে কেন এখনো লাংচেং এক্সিবিশন হলটা দেখতে আসেনি। সে কি তাহলে এখনো সুস্থ হয়নি? তারপর আমরা দেখতে পাই লাংচেং পাগলের মতো ছুটে আসছে লুহুইয়ের এক্সিবিশন হল দেখার জন্য।
লাংচেং লুহুইকে মেসেজ করে আর বলে সে ফিরে এসেছে। লুহুইও পাগলের মতো ছুটতে থাকে লাংচেং এর দিকে। এতদিন পর লাংচেংকে দেখতে পেয়ে লুহুইয়ের চোখে পানি চলে আসে। তারা দুজন দুজনকে দেখে কিছুক্ষণ যাবৎ থমকে দাঁড়িয়ে থাকে আর দেখতে থাকে এক দৃষ্টিতে। লাংচেং এক্সিবিশন হলে তার সবগুলো ছবি দেখতে থাকে আর লুহুইয়ের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত সে একে একে মনে করতে থাকে। কিভাবে সে ধীরে ধীরে লুহুইয়ের প্রেমে পড়ে গেছে। লুহুই লাংচেংকে নিয়ে এতটাই ইমোশনাল হয়ে যায় যে সে লাংচেংকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। এতদিন পর লাংচেংকে দেখতে পেয়ে সবাই খুব খুশি ছিল। জিয়া জিয়া লাংচেংকে জড়িয়ে ধরে। এটা দেখতে পেয়ে তো ইউলাং খুব জেলাস ফিল করতে থাকে। ইউলাং জিয়া জিয়াকে বলে, তুমি আমাকে ছাড়া কাউকে জড়িয়ে ধরতে পারো না। তারপর ফানজিং সবাইকে বলতে থাকে সেও জিয়াং এর সাথে অ্যাব্রোড যেতে চায়। জিয়াং তো খুব খুশি হয়ে যায় যে তার সাথে ফানজিংও এখন চলে যাবে। জিয়াং ফানজিং এর ফোনে ফেস্টিভ্যালের একটা ছবি দেখতে পায়, যেখানে সে ফানজিংকে লাল কাপড় পরা অবস্থায় দেখতে পায়। ফানজিং বলে সে ফেস্টিভ্যালে একটা লাল রঙের জ্যাকেট পরেছিল, কিন্তু পরবর্তীতে সে সেই জ্যাকেটটা লুহুইকে পরতে দিয়েছিল। জিয়াং এবার বুঝতে পারে যে তার হরোস্কোপ ঠিকই আছে, যে সে তার হরোস্কোপ অনুযায়ী লাল রঙের কাপড় পরা মেয়েটিকেই পছন্দ করেছে আর ভালোবাসতে পেরেছে। জিয়াং তখন ফানজিংকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতেই পারেনি এতদিন যে হরোস্কোপ অনুযায়ী ফানজিংই হচ্ছে তার ভালোবাসা। তারপর আমরা দেখতে পাই লুহুই আর লাংচেং চলে এসেছে সেই উইশ করা গাছটার নিচে। সেখানে দুজনে মিলে উইশ করে সারাটা জীবন একসাথে থাকার। তারা দুজনে মিলে চলে আসে ওই শহরটাতে, যেই শহরটায় তারা দুজনে একসাথে শৈশবকাল কাটিয়েছিল, যেখানে কিনা লুহুইকে বুলি করা হতো আর লাংচেং তাকে বাঁচাতো। পুরনো কথাগুলো ভেবে তাদের দুজনের মাঝে রোমান্টিকতার সৃষ্টি হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে একটা হোটেলে চলে আসে। প্রথমে তারা হোটেলের 2টি রুমই নিয়েছিল, তবে তারা দুজন দুজনকে বারবার তাকিয়ে দেখছিল, এই ভেবে যে তাদের দুজনের কি একই রুমে থাকা উচিত। তারপরই সেখানে ইলেকট্রিসিটি চলে যায়, তাই লুহুইকে বাধ্য হয়ে অবশেষে লাংচেং এর ঘরেই আসতে হয়। লাংচেং লুহুইকে তার কপালে থাকা কাটা দাগটা দেখায়। লুহুই তখন লাংচেংকে আলতো করে টাচ করতে থাকে। তাদের দুজনের মাঝে এমন অবস্থায় রোমান্টিকতার সৃষ্টি হয়ে যায়। তারা দুজন দুজনকে কিস করতে থাকে। এখন তাদের ভালোবাসাটা সাকসেস হয়ে গেছে। লুহুইও তার ক্যারিয়ারে সাকসেস হতে পেরেছে। সে এখন অনেক বড় ফটোগ্রাফার হয়ে গেছে। সবশেষে একটি মেয়ে যখন লুহুইকে তার ফেস ব্লাইন্ডনেসের জন্য বুলি করে, তখন লাংচেং ঠিক আগের মতো করে লুহুইকে বুলি করা থেকে বাঁচিয়ে নেয়। লাংচেং ঠিক আগের মতো করে লুহুইকে নিয়ে দৌড়াতে থাকে। এভাবে তাদের 3টি কাপলের ভালোবাসায় সাকসেস হয়। আর এখানেই হোয়েন আই সি ইউর ফেস এই রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।